তামাক কোম্পানির প্রভাবমুক্ত নীতি নির্ধারণ নিশ্চিত করাই জনস্বাস্থ্য সুরক্ষার প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা FCTCর বাস্তবায়ন ও আর্টিকেল 5.3 প্রতিপালনে সরকারের দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোলের আর্টিকেল 5.3 অনুযায়ী তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ এবং জনস্বার্থ কখনোই এক হতে পারে না। সরকারকে তামাক কোম্পানির প্রভাব থেকে মুক্ত থেকে জনস্বাস্থ্য বান্ধব নীতি নির্ধারণে অঙ্গীকারবদ্ধ হওয়ারও আহ্বান জানান সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। এমনিতেই কিন্তু আমাদের বাজেট 4%-এরও নিচে। স্বাস্থ্য বাজেট এটা থাকা উচিত না। এই গরিব দেশে স্বাস্থ্য বাজেট অনেক বেশি হওয়া উচিত। সেই বাজেটের থেকেও মাত্র 67% বাজেট তারা খরচ করতে পারছে। স্বাস্থ্য অবস্থা কি? তাই আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি দাবি করতে চাই, আজকে যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে এই যে আর্টিকেল 5.3, এই আর্টিকেল যেভাবে আছে সেটা কোনো রকমের পরিবর্তন করা যাবে না। আর এটা আত্মঘাতী হবে এবং আমাদের জাতীয় স্বার্থ বিরোধী হবে। হয়তো আপাতত দেখা যাবে যে রাজস্ব বেশি আসবে, কিন্তু জাতির স্বার্থের সব কিছুর ক্ষতি হবে। অতএব এটা কোনো ক্রমেই এই সংশোধন করা যাবে না। এটাকে পরিপূর্ণভাবে প্রতিপালন করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।